আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম। আমি আজ কথা বলতে চাই নৈতিকতা। পৃথিবীর সভ্যতার ক্রম বিকাশ হচ্ছে, আধুনিক যন্ত্রপাতির ক্রম বিকাশ হচ্ছে, জ্ঞান ও বিজ্ঞানের চর্চা হচ্ছে, কিন্তু সভ্যতায় হারিয়ে যাচ্ছে একটি বিশাল মূল্যবান সম্পদ। সেটি হচ্ছে আমাদের নৈতিকতা। যে নৈতিকতার মধ্যে দিয়ে মানুষের বিবেক বুদ্ধিকে সৃষ্টি করে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, সেই নৈতিকতায় আজ বিলীন হয়ে যাচ্ছে। সেই নৈতিকতার বিলীন হওয়ার জন্যই আজ পৃথিবীতে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশে দেশে বিদেশে সৃষ্টি হচ্ছে এক বিশাল ভয়ঙ্কর পারমাণবিক অশান্তি, যার মধ্য দিয়েই সৃষ্টি হচ্ছে বিজ্ঞানের চর্চা। আসলে কি বিজ্ঞানের চর্চা কি আমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন গড়ে দিতে পারে? আসলে এটি না। বিজ্ঞানের চর্চা আমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন গড়ে দিতে পারে না। বিজ্ঞান আমাদেরকে নিরাপদ করতে পারে না। নিরাপদ করতে পারে কি? নৈতিকতা। আমরা শুধু মানুষের প্রতি মানুষের অমানবিক আচরণ এই জন্যই করি যে আমাদের মাঝে কোনো নৈতিকতা নাই। এই নৈতিকতার না থাকার কারণে সৃষ্টি হচ্ছে দুর্নীতি, ঝগড়া, ফাসাদ। আমরা এই নৈতিকতা একটি কারণেই হারিয়েছি, সেটা হচ্ছে ধর্মকে চর্চা করি না করার কারণে। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানের প্রচুর প্রয়োজন আছে আমাদেরকে। ওয়ার্ল্ড অর্ডারের জন্য আমরা জ্ঞান চর্চাই করতে পারি, কিন্তু এর মধ্যে দিয়ে যদি আমাদের নৈতিকতা না থাকে, তাহলে আমরা একটি মানুষ অন্য মানুষকে আমরা সম্মান দিয়ে কথা বলতে পারি না। সম্মানের সাথে মানুষের কথাকে মূল্যায়ন করতে পারি না। তার কারণ আমাদের নৈতিকতা নাই। নৈতিকতায় পারে মানুষকে মূল্যবোধ সৃষ্টি করে দিতে। আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করতেছি, কিন্তু জ্ঞান বিজ্ঞান আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতেছি না। আমি বলছিলাম যে ধর্মভিত্তিক সে আদর্শের কথা, ধর্মকে চর্চা করা। কোনো ধর্ম মানুষকে অশালীনতা শেখায় না, কোনো ধর্ম মানুষকে ছোট করতে শেখায় না, কোনো ধর্ম মানুষকে হেয় করা শেখায় না। আমরা নৈতিকতা এই কারণেই হচ্ছে না যে আমরা ধর্মভিত্তিক গ্রন্থ দিয়ে আমরা শুধু জীবনকে পরিচালনা করতে শিখতেছি। জীবনের বৈজ্ঞানিকভাবে এক মানুষ অন্য মানুষকে হেয় করার জন্য বিজ্ঞানের আবিষ্কার করতে শিখেছি, কিন্তু নৈতিকতা মূল্যবোধ সৃষ্টি করতে পারছি না। এর কারণ ধর্মকে আমরা মানতেছি না, ধর্মকে আমরা মনোযোগ আকর্ষণ করে শিখতেছি না। ধর্মের জন্য মানুষ যে একটি নৈতিকতা সৃষ্টি করতে পারে, তা আমরা এটি বুঝতেছি না। ধর্মকে মানি না বলেই আমাদের মাঝে নৈতিকতা সৃষ্টি হচ্ছে না। এই জন্য আমাদেরকে ধর্মভিত্তিক জ্ঞান চর্চা করতে হবে, ধর্মকে মানতে হবে। প্রত্যেকটা ধর্ম মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, এটাই শ্রেয়। মানুষের কল্যাণের জন্য, নৈতিকতা চর্চার জন্য মানুষকে ধর্মে যা বলা হয়েছে তা মানতে হবে। তাহলে নৈতিকতা মানুষের মাঝে ফিরে আসবে, মানুষের মাঝে আদর্শবোধ ফিরে আসবে, মানুষকে সম্মান করবে। আমি এক বক্তব্যে শুনেছি যে ওমর ফারুকের মতন এই পৃথিবীতে আর কোনো নেতা আসবে না। কারণ ওমর ফারুক তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে ছিলেন এবং তার চরিত্র তার গঠন করেছিলেন। কিন্তু হ্যাঁ, ওমর ফারুকের মতন আদর্শবান নেতা নাও আসতে পারে, কিন্তু আমাদের নবী, বিশ্বনবী, দুজাহানের নবী, তার আদর্শ চরিত্র ধারণের জন্য আমাদেরকে তার নৈতিকতার জন্য আমাদেরকে ইসলামের আদর্শগুলো মানলে আমরা কিছুটা ওমর ফারুকের মতন নাও হতে পারলে তার অনুসারীদের মতন হতে পারবো। এই নৈতিকতার মধ্যে দিয়েই মানুষের ভেদাভেদ সৃষ্টি হবে না আর কোথাও কোনো বৃদ্ধাশ্রম। কারণ নৈতিকতা নাই বলে মানুষের জন্য কি করে? বৃদ্ধাশ্রম তৈরি করে। এক ধরনের নৈতিকতা নেই, অন্যজন কিছু সামান্যটুকু নৈতিকতা দিয়ে বৃদ্ধাশ্রম তৈরি করে। তো বৃদ্ধাশ্রম আমাদের কি করে? মানুষের সমাজের পরিবেশকে একটা
সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিভাবে? বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়েই মানুষের একটা ডিভেড সৃষ্টি হয়। কেউ থাকে অট্টালিকায়, কেউ থাকে একটি সামান্য ঘরবন্দি হয়ে, যার শুধু সেবা পায় না। একটা পরিবারের সেবাই হচ্ছে মানুষের আসল সেবা। মানুষ মানুষকে সেবা করতে পারে না, তার মনে তৃপ্তি আসে না সে সেবা দিয়ে। কিন্তু পরিবারের মানুষের নৈতিকতার ভিত্তিতে যে সেবা আসে, সেই সেবার মধ্যে দিয়ে মানুষ শান্তিবোধ, স্বস্তিবোধ মনে করে। আপনারা উন্নত বিশ্বর দিকে লক্ষ্য করে দেখবেন যে যত আধুনিক বিশ্বের ছোঁয়া পেয়েছে, যত আধুনিক বিজ্ঞানের যন্ত্রপাতির ছোঁয়া পেয়েছে, সেই দেশগুলোতে কি মানুষের ডিপ্রেশনটা বেশি। সে দেশে কী হয়েছে? জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে, কিন্তু নৈতিকতার চর্চা হয় নাই, ধর্মভিত্তিক আদর্শের চর্চা হয় নাই। এই জন্য মানুষ বাড়িতে কি থাকে? মরে থাকে, বাড়িতে পচনশীল হয়ে যায়। এই জাপানের সুইসাইডের সংখ্যা বেশি, চীনের ডিপ্রেশনের সংখ্যা বেশি। এগুলো কি মানুষের ধর্মভিত্তিক আদর্শের নৈতিকতা দিয়ে মানুষ ওরা জীবন পরিচালনা করে? আসলে না, ওরা অর্থনৈতিক, জীবনভিত্তিক, আধুনিক যন্ত্রপাতি, বিজ্ঞানভিত্তিক জীবনযাপন করে বলেই তাদের মধ্যে কোনো নৈতিকতা নেই। তাদের জীবনগুলো আসলে কি মানুষের একটা নৈতিকতার সৃষ্টি করতে পারে না মানুষের জন্য। তারা মানুষকে তুচ্ছ করে দেখে। এজন্য আমাদের একমাত্র আদর্শ হওয়া উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ধর্মভিত্তিক জীবন গড়ার মধ্য দিয়েই মানুষের নৈতিকতা ফিরে আসতে পারে। এটাই মানুষের সুশৃঙ্খল জীবন ব্যবস্থার মাধ্যম হচ্ছে আল কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলাই হচ্ছে মানুষের একটা সুন্দর, সুনিপুণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মধ্যেই মানুষের নৈতিকতা আছে, শালীনতা আছে, জীবন চলার গতিপথ সুন্দর ব্যবস্থা আছে।